আমি চাই তাই মারুক, 6 বলুক, 6 বলে, হিতে বিপরীত না হয়। ছোট তামিমের কাছে বড় 6, একের পর এক ছক্কা প্রত্যাশা সুজনের, আবার বড় শঙ্কার কথাও উঠে এলো। নয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তালিমে তো আরও দুর্বারই হওয়ার কথা তামিমদের। যদিও শঙ্কাটা এখানেই, প্রত্যেক ব্যাটারি উডের দেখানো টেকনিক শিখছেন, আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন। কেউই কিন্তু এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ইংলিশম্যানের পাওয়ার হিটিংয়ের টেকনিক প্রয়োগ করার সুযোগ পাননি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই হয়তো বোঝা যাবে কে কতটা শিখল। নয়া টেকনিকে কেউ কি রিদম হারিয়ে ফেলল? এশিয়া কাপের মতো বড় ইভেন্টের ঠিক আগে আগে ব্যাটারদের নিয়ে এমন কোর্স বড় দুশ্চিন্তায় ফেলছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদকে। আমাদের পাওয়ার হিটিং আমি কোনো সময় সমস্যা দেখি না। আমাদের তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন, আপনি যার কথাই বলেন, তাওহিদ হৃদয় কিংবা শামীম পাটোয়ারি, এরা কেউ বড় 6 মারতে পারে না, আমি এটা বিশ্বাসই করি না। সবাই বড় 6 মারে। ইভেন আমাদের তানজিম সাকিব, ও বড় 6 মারতে পারে। হয়তো টেকনিক্যালি সে আরও পাওয়ার হিটিং আরও টেকনিক্যালি হয়তো বা সে বলতে পারবে। বাট আমি খালি একটা কথাই বলতে চাই যে হিতে বিপরীত না হয়, সেটারও তো একটা সিস্টেম। কারণ আমাদের এরকম আমি অনেক দেখেছি যে চেঞ্জেসগুলো যখন আসে তখন হয়তো বা তখন তারা অ্যাডজাস্ট করতে পারে না অনেকেই, যেটা হয় অনেক সময়। তা আশা করি যে জুলিয়ান এরকম কিছু করবে না, ছোটো ছোটো যে ফাইন টিউনিংগুলো করবে যাতে আরও ইজিলি ওরা মারতে পারে, আর একটু টেকনিক্যালি যাতে একটু ইজি হয়, সেটা করলে আমার মনে হয় যে ভালো হওয়ার কথা। যা তার অনেক এক্সপিরিয়েন্স যাবে। আমি প্রথমে বলি যে নাথিং রং উইথ যে জুলিয়ানকে আনাটা, সেটা আমি বলছি না, বাট আমি বললাম যে আমাদের পাওয়ারিংয়ের প্রবলেম না, আসলে আমরা তো ছক্কাই মারতে পারি। বাংলাদেশের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে জানে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে পর্যুদস্ত হওয়ার পরও শ্রীলঙ্কাকে ওদের মাঠে দেয়নি পাত্তা। মিরপুরে পাকিস্তানকে চমকে দেয় টাইগাররা। হ্যাট্রিক সিরিজ জেতার হাতছানি লিটনদের। আগের টি-20 দল যারা এশিয়া কাপ বিশ্বকাপ খেলছে, এই দলটার মধ্যে আসলে আলাদা কি দেখেন যে এই বাঞ্চ অফ ক্রিকেটার আছে 20 জন যদি ধরি? এদের চোখে অনেক স্বপ্ন আছে, আমি যেটা মনে করি। এরা অনেক ভালো কিছু করতে চায়, দে ওয়ান্ট টু প্রুভ এ লট অফ থিংস। এবং সবচেয়ে বড় কথা যে টপ অর্ডারে যে এই দুটো ছেলে ব্যাটিং করছে, আমি মনে করি যে ইমন এবং তামিম একদম মানে অল আউট ক্রিকেট খেলা, সত্যি কথা বলতে ভয় ডরহীন ক্রিকেট খেলা, যেটা আমরা চাই, যেটাই হওয়া উচিত। আমার কথাটা যে আপনি ওই রকম ক্রিকেট চান না, যেমন যেরকমভাবে স্টার্ট করে দেয়, হয়তোবা আজকে তামিম ফেল করে, ইমন আগায় যাচ্ছে, ইমন ফেল করে তামিম আগাচ্ছে, যেটা হোক, বাট একদিন দুজন যখন একসাথে আগাবে সেদিনকে কিন্তু যে কোনো বোলিং এগেন্সটা প্রবলেম হবে, আমি বললাম, সেটা সত্যি কথাই। তো আমি ভেরি হ্যাপি যে এই ছেলেগুলা মানে একটা নতুন দল, ওরাও বুঝছে একটা নতুন দল, নতুন স্বপ্ন, সব কিছুই, যে অনেক সিনিয়র প্লেয়ার নাই দলটার মধ্যে, অনেক জুনিয়র স্টার, ইয়াংস্টার আছে। আই থিঙ্ক যে মানে ওরা ভালো কিছু করতে চায়, ওরা জিততে চায়, মানে এই স্বপ্নটা ওদের চোখে মুখে দেখি আসলে। সাইফুল রূপক, ৭১, সিলেট।